বাবা তো বাবাই হয়। দিদি, দাদা, তারপর আমি, তারপর আমার ছোট বোন স্বস্তিকা। চারটে বাচ্চার বাবা। এখন যত সহজে বলছি, তখন কিন্তু এত সহজ ছিল না বাবার কাছে। দাদু দিদার কাছে নাতি বা নাতনির ব্যাপারে পক্ষপাতিত্ব ছিল না, শুধু বিরক্ত ছিল এতজন বাচ্চার ব্যাপারে। কিন্তু বাবা তো বাবাই হয়। একটা বাচ্চা যেমন আদরে যত্নে বাবা মা মানুষ করে, সেই রকম চারটের বাচ্চাকে আমার বাবা যত্ন করে মানুষ করেছে। বিড়ালের বাচ্চার মতো যখন আমরা একসঙ্গে নানা রকম দুষ্টুমি করে বেড়াতাম, বাবা আনন্দে সেগুলো উপভোগ করত। একসঙ্গে ছজন মিলে যখন একটা খাটের মধ্যে শুতাম, তখন বাবা খুব খুশি হতো কি করে বলছি বলো তো? এই তো সেদিন বাবার নাতি, আমার ছেলে রিক, বাবার বুকের উপর পা তুলে, দাদুর বুকের উপর পা তুলে ঘুমিয়েছিল সারাটা রাত। সকালে বাবা আমাদের নিয়ে একসঙ্গে শুয়ে যে আনন্দ অনুভূত হতো, সেটাই বলছিল। বাবা তো বাবাই হয়। সন্ধে হলে বাবা আমাদের সবাইকে নিয়ে পড়তে বসতো। বাবার মনোযোগ আমাদের থেকে 100 গুণ বেশি থাকতো। একদিন দিদিকে বাবা মন দিয়ে পড়াচ্ছিল, আর জানলা দিয়ে দিদি দেখলো ওর বন্ধু গৌরদার দোকানের দিকে যাচ্ছে। আর অমনি, এই উমা, কোথায় যাচ্ছিস বলে ডেকে দিল। ব্যাস, খেলো জোর বকা। আমি তো প্রায় চমকে চমকে উঠতাম বাবার বকায়। বকবেই তো, বকবে না? কখনো বাবা আমাকে জিজ্ঞেস করতো, আচ্ছা বলতো 5 আর 3 কত হয়? আমি অনেকক্ষণ বোকার মতো বাবার মুখের দিকে তাকিয়ে থেকে বলতাম 9। 9? বাবা যেই ওরকম বলতো, ভয়ে আর আমি উত্তর দিতে পারতাম না, ঠিক করে বলতে পারতাম না। বাবা কাছে টেনে নিয়ে বলতো, এত ভয় পাস কেন, কেন চমকে উঠিস? চোখে জল এসে যেত। এখন বুঝি বাবারও গ্লানি হতো। বাবা তো বাবাই হয়। ছোটবেলায় বাবা বাড়ির সব বাচ্চাদের নিয়ে রবিবার বিকেলবেলায় স্টেশনের কাছে মদনমোহন মিষ্টির দোকানে যেত। ক্ষীরকদম্ব, জলভরা তালশাঁস সন্দেশ, ভারে করে মিষ্টি দই, সিঙ্গারা, শালপাত পাতার প্লেটে করে কচুরি, ডালপুরি, যেদিন যেটা মনে হতো কিনে দিত। আর দু চোখ ভরে দেখতো আমাদের সেই আনন্দ। তৃপ্তিতে ভরে যেত আমাদের বাবার মনটা। এইরকমই একদিন বাবা আমাদের 3 বোন আর আমাদের ছোট বোন ঝিমলি, মানে মেজো পিসির মেয়েকে নিয়ে পানিহাটি থেকে ধর্মতলা গিয়েছিল নিউ মার্কেট দেখাতে। ফেরার পথে রংমহল্লা কি যেন একটা মিষ্টির দোকান, যেখানে নিকুটি সাইজের বড় বড় বোঁদে পাওয়া যায়, যেখানে লাল, হলুদ, কমলা, সবুজ রঙের বড় বড় চৌকো চৌকো বাদাম দেওয়া বরফি পাওয়া যায়, সেই দোকানটাতে নিয়ে গিয়েছিল। অর্ডার করলো ছোলার ডালের হালুয়া। এই মিষ্টি পানিহাটির মতো মফস্বলে পাওয়া যেত না, তাই 16 টাকা করে 1 প্লেট। বাবা দোকানদারকে বলেছিল, 1 প্লেট হালুয়া আমার 4টে বাচ্চাকে ভাগ করে দাও, 4 প্লেটে দেবে কিন্তু। ভুল বোঝাবুঝি হয়েছিল সেদিন। দোকানদার 4 প্লেট হালুয়া এনেছিল। আমরা কিছুটা খেয়ে আর খেতে পাচ্ছিলাম না। এত চপচপে মিষ্টি খাওয়ার, আর ছোটও ছিলাম আমরা। বিল মেটানোর সময় বাবা দেখে 64 টাকা। সেদিন বাবা দুঃখ পেয়েছিল, বাচ্চারা খেতেও পারলো না, এতগুলো টাকাও চলে গেল। বাবা আমাদের 4 ভাই বোনকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। বাবার কাছে তার 4টে সন্তানই ছিল সমান। মাধ্যমিক পরীক্ষার আগের দিন যেখানে সিট পড়তো, বাবা গিয়ে সেখানে আগের দিন সব দেখে আসতো, আমাদের নাম লেখা আছে কিনা, কোথা দিয়ে যেতে হবে, এই সব আর কি। সকালে কত স্নেহ ভরে আমাদের পরীক্ষায় নিয়ে যেত, আবার ছুটির সময় বাড়ি নিয়ে আসতো। অফিস যাওয়ার আগে
নিজে দুটো ভাত খেতে খেতে আমাকে দিয়ে রিডিং পড়াতো বাংলা সাহিত্য, কখনো বা ফিজিক্সে নানা রকম আলোচনা করত। মাধ্যমিকে যখন রেজাল্ট বেরোলো বাবা খুব খুশি, আমার সোনা মেয়ে সোমা পেয়েছে বিজ্ঞানে খুব ভালো নাম্বার। তারপর বাবার হাত ধরে কলেজে উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি হতে গেছি। ওখানে আমার রেজাল্ট দেখে বলেছিল আপনার মেয়ে সায়েন্স নিতে পারবে। বাবা আমার হাতটা চিপে ধরে বলেছিল মনা নে না সায়েন্স, কিন্তু অঙ্কের ভয় সেই ছোট থেকে এখনো যায়নি, তখনও শেষ হয়নি। তখন বাবা বলল তাহলে কমার্স নে, আমি তোকে পড়িয়ে দেব। বাবা কিন্তু ইঞ্জিনিয়ার, খোদ সায়েন্সের লোক। সত্যি বাবা নিজে কমার্স পড়ে আমাকে বোঝাতো, আমি সত্যি বেশ ভালো রেজাল্ট করে কমার্স গ্র্যাজুয়েট তৈরি হই। বাবা তো বাবাই হয়। এই করতে করতে শুরু হলো আমাদের বিবাহ পর্ব। এর মধ্যে ছিল বাবার অনেক ত্যাগ, অনেক সংযম, অনেক অনেক কিছু থেকে নিজেকে বঞ্চনার গল্প। দিদি, আমি, ছোট বোন, তারপর সবশেষে দাদার বিবাহ। মায়ের অনেক চেষ্টা ছিল এ ব্যাপারে। বাবা সকল ফার্নিচার, বাসন, শাড়ি, গয়না, চুড়ি, চূড়, বালা, নেকলেস সব সব দিয়েছিল আমাদের। বৌদিকেও দিয়েছিল নানা গয়না এবং শাড়ি, কোনো ত্রুটি ছিল না। একা একা অফিস থেকে ফেরার পথে রোজই কিছু কিছু জিনিস কিনে বাড়ি ফিরত। প্যান্ডেলের লোকের সঙ্গে কথা বলা, রান্নার ঠাকুর, পুরোহিত ঠিক করা সব সব সবই বাবা করেছে। বাবা তো বাবাই হয়। বাবা শুধু নিজের বাচ্চাদেরই উপর করেছে, কর্তব্য করেছে তা নয়, নাতি নাতনিদেরও পড়িয়েছে, ওদের শিক্ষার জন্য উৎসাহ দিয়েছে, কলেজে কলেজে ঘুরে বেরিয়েছে ওদের নিয়ে, কোনটা সব থেকে বেস্ট হবে ওদের জন্য তাই ভেবে। ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিল, যার ইন্টারেস্টে ওদের টিফিন খরচ হয়। বিয়েতে নিজে চলতে পারে না, তাও বৌদির হাত ধরে সোনার দোকানে গিয়ে নাতনির জন্য মঙ্গলসূত্র কিনে এনেছে, নাতনিকে বিয়েতে দেবে বলে। কারণ নাতনি কলকাতার বাইরে থাকে, ও যাতে সকলের চোখে চোখে বিবাহিত এই সম্মানে সম্মানিত থাকে। বাবা তো বাবাই হয়। বাবার মৃত্যুর কিছুদিন আগে বাবাকে তেল মালিশ করতে করতে বলেছিলাম, বাবা তোমায় ছেড়ে আমরা কি করে থাকবো। সেদিন বাবা কিচ্ছু উত্তর দেয়নি, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, চোখের ভাষা বলছিল আজ আমি অপারগ, তোরা ভালো থাকিস। দু চোখ ধুয়ে জল ঝরছিল বাবা আর তার মেজো মেয়ে সোমার। বাবা তো বাবাই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি 1000 বার বলবো, 1,00,000 বার বলবো, কোটি কোটি বার বলবো, বাবা তো বাবাই হয়, বাবা তো বাবাই হয়, বাবা তো বাবাই হয়।